বিনা অপরাধে সে থাপ্পড় মারছে। ভাইজান, সে কোনোভাবেই স্বীকার যাচ্ছে না। অমনি করে আমার নবীজি আবু বকরকে বলে, আবু বকর, তোমার কি কোনো সাক্ষী আছে নাকি যে ওই ইহুদি আমার আল্লাহকে গালি দিয়েছে? বলে, নবীজি আমার কোনো সাক্ষী নাই, আমার কোনো সাক্ষী নাই। তখন কোনো সাথী ছিল না। নবীজি বললেন, আবু বকর, যদি সাক্ষী না আনতে পারো তাহলে যে কয়টা থাপ্পড় ইহুদিকে মেরেছো, ইহুদি আবার তোমাকে এসে কয়টা থাপ্পড় মেরে দিবে। আমার নবী ছিলেন নেই বিচারক, নেই নিষ্ঠাবান। বন্ধুরা আমার, ভাইরা, যেমনি ভাবে কথা চলতেছে, বন্ধু, যার প্রেমে পাগল হইয়া, যারা আশেক হইয়া যে মাশুকের জন্য আবু বকর ইহুদিকে থাপ্পড় মারলো, ওই আল্লাহ রব্বুল আলামিন সবকিছু শুনতেছে কি শুনতেছে না? সবকিছু শুনতেছে, সবকিছু পর্যবেক্ষণ করতেছে, সবকিছু তিনি দেখতেছেন। অমনি করি জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল, আর দেরি কইরো না রে, আর দেরি কইরো না, আমার হাবিবকে জানিয়ে দেন যে এই ঘটনা সম্পর্কে আমি আল্লাহ নিজে সাক্ষী, আমি আল্লাহ নিজে শুনেছি। অমনি করে সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত নাজিল হয়ে যায়। আল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে জানিয়ে দেন, হাবিব, তারা যে কথাবার্তাগুলো বলেছে এই কথাবার্তাগুলো আল্লাহ শুনেছে। ক্বালু, তারা বলেছে, ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয়ই তোমাদের আল্লাহ গরিব, নিশ্চয়ই আল্লাহ গরিব মিসকিন। ওয়া নাহনু আগনিয়া, এবং আমরা বিত্তশীল, এবং আমরা বিত্তশীল, আমরাই ধনাঢ্য। আয়াত নাজিল হয়ে গেল। আমার নবীজি আবু বকরের পক্ষে রায় দিলেন, কারণ আবু বকরের পক্ষে সাক্ষী এবং রায় প্রথমে যিনি দিয়েছেন তিনি কে? আমার ভাইরা, এমনই মানতে হবে গো। আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার বন্ধুরা, আমার ভাইরা, কিন্তু ইমানদার, ইমান আনছি, ইমানদার দাবি করলাম, ইমানদারের কাজ নাই। কোনো মানুষ যদি আওয়ামী লীগ করে, বিএনপির স্লোগান দেয়, বন্ধুরা ভাইরা, জামাতে ইসলাম করে, সে যদি হেফাজতের স্লোগান দেয়, বিএনপি করে, আওয়ামী লীগের স্লোগান দেয়, তাহলে সে একটা মিথ্যাবাদী হইল। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, কোনো ব্যক্তি নৌকার সিল লাগাইয়া যখন ধানের শীষে ভোট দেয়, ধানের শীষ লাগাইয়া নৌকায় যখন ভোট দেয়, তখন সে ব্যক্তির জবানে একটা এবং দিলে আর একটা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে মুসলমান দাবি করু, মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানদের কার্যকলাপ আমাদের মধ্যে পাওয়া যায় না, মুসলমানদের নমুনা পাওয়া যায় না। আমার বন্ধুরা, আমার ভাইরা, বোঝা গেল পরিপূর্ণ ইমানওয়ালা, মুমিনওয়ালা মুসলমান আমরা হইতে পারি নাই। কারণটা এজন্যই বললাম, এইদিকে বহু আলোচনা ছিল, আমার কথা একেবারে শেষ প্রান্তে নিয়ে আসতেছি। বন্ধুরা, আমার ভাইরা, বন্ধু একটু খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদার যারা হবে তাদের বহিঃপ্রকাশ ঘটবে নামাজের মাধ্যমে, তাদের বহিঃপ্রকাশ ঘটবে নেক আমলের মাধ্যমে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক বলেন তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা, যেখানে তারা স্থায়ী থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, ওই স্থান থেকে অন্য কোনো জায়গায় তারা যাইতে চাইবে না। একটু দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন রে বাবা। আজকে যদি আপনার মেরুয়া ঘন একটা বাড়ি থাকে, মন চায় টাঙ্গাইল সদরে একটা বাড়ি করব, ওখানে বাড়ি হইলে মন চায় ঢাকায়। দুনিয়ার জমিনে আশার শেষ হয় না, কিন্তু জান্নাতে যাওয়ার পর মানুষের আর কোনো আশা থাকবে না। একটু সুবহানাল্লাহ বলেন না আমার ভাইরা। আমরা যদি ইমানের দাবিদার হইতে চাই, তবে আমাদেরকে ইমানের গুণাবলী অর্জন করা লাগবে রে বন্ধু, আমার ভাইরা। বলতেছিলাম, ইমানের শান যদি পাইতে চান, এক নাম্বার হলো আল্লাহ, আল্লাহর নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আরে বন্ধু, আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন মুমিনরা সফল হয়েছে। কি জন্য সফল হইল? এর একটা কারণ আছে, তারা নামাজে খুশি অর্জন করেছে, নামাজে বিনয়ী হয়েছে। বাবাজি, নামাজি হইতে পারলাম না, আবার কেমনে খুশি অর্জন করব? বন্ধুরা আমার ভাইরা, কেমনে নামাজি হইব? মসজিদে যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ঘুম থেকে উত্তম। কিছু মানুষ আছে লেপটা আর একটু মোড়ায় নিয়ে বলে, না নামাজ থেকে মনে হয় ঘুম উত্তম, ঘুম পারলে তো মজা লাগে। এরকম লোক আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার ভাইরা, আবার এক শ্রেণীর লোক আছে, কথা তো বহুত, কিন্তু আমার যেটা বোঝানোর উদ্দেশ্য, মূল একটা পয়েন্ট শুধু একটু টাচ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। বন্ধুরা আমার ভাইরা, শাইখ একটু পরে চলে আসবেন। আরে বন্ধুরা, এক শ্রেণীর লোক আছে বলে নামাজ পড়া লাগে না, দিলের নামাজ বড় নামাজ, বাহিরের নামাজ লাগে না। এই এক শ্রেণীর ভণ্ডর দল আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আজকে প্রমাণ নিয়ে যান বন্ধুরা আমার ভাইরা, নামাজ যারা পড়বে না আমার বন্ধুরা, তারা জাহান্নামে যাবে। এই কথা আমরা বলি নাই, বলেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বলে দেওয়া যায়, দুনিয়ার জমিনে আমরা কত দলের লোক আছি। এক দলের লোক অন্য দলকে দেখতে যাই, সেই দলের লোক এই দলকে দেখতে আসে। আমার বাজান, জান্নাত এবং জাহান্নামে জানা যাবে। জান্নাতে একদল যাবে, জাহান্নামে আরেক দল যাবে। জান্নাতের মানুষগুলো একে অপরকে বলা বলি করতে থাকবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, ও ভাই, দুনিয়ার জমিনে আমার বন্ধু ছিল আব্দুল কুদ্দুস, আব্দুল সাত্তার, ওই মানুষটাকে জান্নাতের মধ্যে দেখতেছি না, দেখি না, ওরা কই থাকলো, কোথায় থাকলো? দুনিয়ার জমিনে হুজুররা যখন ওয়াজ করেছে, যারা কোরআন মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল বিধিবিধান মেনে নেবে, তারা জান্নাতে যাবে। আর যারা অস্বীকার করবে তারা হবে জাহান্নামী। হয়তোবা তারা জাহান্নামে চলে গেছে। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে তাদের আলোচনা করে এভাবে তুলে ধরেন, ফি জান্নাতি ইয়াসআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন জান্নাতীরা একে অপরকে প্রশ্ন করবে অপরাধীদের সম্পর্কে, আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে কি জিজ্ঞাসা করবে? জাহান্নামের দিকে একটা উকি দিবে, আল্লাহর কাছে চেয়ে নেবে, আল্লাহ আমরা একটা অনুমতি আপনার কাছে চাই গো মালিক, আমরা একটু দেখতে চাই জাহান্নামীদের কি অবস্থা। তখন তারা উকি দিবে, বলবে মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামের অধিবাসীরা, তোমরা কেন জাহান্নামে গিয়েছো? চারটা কারণ বলবে, তার মধ্যে এক নাম্বার কারণটা শুধু আপনাদেরকে বলবো। তার মধ্যে এক নাম্বার কারণ বলবে, যেই কারণটা আল্লাহ পাক এভাবে বলেন, তারা জাহান্নামের উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার ভাইরা, আজকে নামাজের প্রতি অত্যন্ত আমরা অবহেলা। আমার উস্তাদজি হুজুর বলেছেন, শায়েখ বলেছেন যে এরকম লক্ষ লক্ষ মাহফিল যদি হয়, এই লক্ষ লক্ষ মাহফিলের চাইতে, হাজার হাজার মাহফিলের চাইতে এক ওয়াক্ত এক রাকাত নামাজের মূল্য আমার আল্লাহর কাছে বেশি। আমার ভাইরা এইখানে জানা আছেন, আমি যদি এখন হাত উঠাইতে বলি, বলেন না ফজরের নামাজ কে পড়ছেন? কয়জন উঠাইতে পারবেন? জোহর কয়জন পড়ছেন? আসর কয়জন পড়ছেন? আর অত দূরেও যাব না, যদি জিজ্ঞাসা করি ইশারের নামাজ কয়জন পড়ছেন, আমার মনে হয় অর্ধেক হাত উঠাইবার অর্ধেক উঠাইতে পারবে না। ঠিক কিনা জোরকন? বন্ধুরা আমার ভাইরা, কিন্তু এই দুনিয়ার জমিন নয়, রঙিন দুনিয়ায় আমরা চিরদিন থাকতে পারবো না রে বাবা। একদিন আমাদের দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। ঠিক কিনা বলেন? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, কেউ যাবে না সঙ্গে, তারা যাবে
ছাড়তে হবে সাধের বাড়ি, ছাড়তে হবে সাধের বাড়ি, সাধের এই বালাখানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন ছেড়ে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, কিন্তু ওই কবরের সম্বল যদি বাবা না কইরা যাইতে পারি বন্ধু, আমাদের মতো হাজার হাজার ওয়াইসরা যদি আপনাদেরকে ওয়াজ করিয়া শোনায় আর হেদায়েত যদি নেওয়ার ইচ্ছা না থাকে, আল্লাহর কাছে আকুতি কাকুতি মিনতি করে হেদায়েত নিতে হইবে। বন্ধু অনেকেই বলেন এত হুজুর ওয়াজ করে লাভ কি, কয়জন নামাজি হয়েছে? কিন্তু আমি বলবো বাংলার জমিনে যদি 3-4 বছর ওয়াজ বন্ধ থাকে, এই বাংলাকে পশ্চিমা চক্ররা পশ্চিমাদের মতো হইতে বেশি সময় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, একটু গভীর মনোযোগ দেন। ছোট্ট একটা কথা আপনাদেরকে শুনিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন নামাজের প্রতি কত গুরুত্ব আরোপ করতে হইবে। বন্ধু, মসজিদ আজান হয়, চার দোকানে আমি বসে থেকে চা পান করি, কত গল্প করি, কিন্তু নামাজে যাওয়ার মতো সময় বাবা আমার হয় না। নামাজে একজন যায় আর একজন বসে থাকে চা পান করে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবীজির একজন সাহাবী ছিল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধু, ঘটনা অনেক বড়, কিন্তু আমি 3-4 মিনিটের সংক্ষিপ্ত আপনাদেরকে একটু স্মরণ করে দেব, হয়তো অনেকেই শুনছেন। নবীর সাহাবী, আমার বন্ধুরা, আমার ভাইরা, সবার শেষে নামাজে যায়, আবার সবার আগে বের হয়ে আসে। আরে ভাইজান, আরে যুবক ভাই, অন্যান্য সাহাবীরা আমার নবীকে বলে, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ নামাজে আসে পরে আবার নামাজ থেকে আগে চলে যায়। আমার নবী কয়েকজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়। আব্দুল্লাহ আনসারী, আব্দুল্লাহ কোথায় তুমি? দরজাটা খোলো, কোনো আওয়াজ আসে না। নবী যখন ফিরিয়ে যাবেন, অমনি করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ডেকে বলেন, নবীজি বেয়াদবি মাফ করবেন গো নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মনে করবেন না। আমি আপনার ডাক শুনেছি কিন্তু জবাব দিতে পারি নাই। কারণ হইল নবী গো, এর একমাত্র একটি কারণ হইল, আমি নামাজে যখন যাই আমার একটি মাত্র কাপড়, আমি নামাজে যাই, আমি জানি কি জন্য আপনি আমার বাড়িতে এসেছিলেন। হয়তো অন্য সাহাবীরা আপনার কাছে নালিশ দাঁড়ি করছে, আমার একটি কাপড়, এই কাপড় পরে আমি মসজিদে নামাজ পড়তে যাই, আবার মসজিদ থেকে আসিয়া আমার বিবি এই কাপড় দিয়ে নামাজ পড়ে আমি গর্তের মধ্যে থাকি। বন্ধু, সাহাবীরা কেমন নামাজের প্রতি গুরুত্ব দিত রে বাবা। কিন্তু আজকের দুনিয়ায় কারো তো আর 1-2 সেট জামা নাই, জামার কোনো হিসাবই নাই, যেরকম ঠিক কিনা? এরপরও আমার বন্ধুরা, আমার ভাইরা, নামাজের বেলায় আমরা গুরুত্ব আরোপ করি না। আমার বন্ধুরা, নামাজ পড়তে হবে। আমার ভাইরা, নামাজ কেমন পড়তে হবে? আর একটি কথা মনে পড়ে গেল, আপনারা জানেন কুতুবউদ্দিন কাকি বখতিয়ার রহমতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। তিনি যদি মারা যাবেন তার আগে ওসিয়ত করে গেছেন, আমি মারা যাওয়ার পরে ওই ব্যক্তিরা জানাজার নামাজ পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে। বলেন কয়টা গুণ থাকবে? আমার বন্ধুরা, দিল্লির জমিন আজকেও কুতুব মিনার দেখা যায়। কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে আলোচনা হয়ে গেল কার মধ্যে এই 3-4টা গুণ আছে। এই 4টা গুণ হলো, 1 নম্বরে, যেই ব্যক্তিটার জীবনে কোনো দিন তাকবীরুল্লাহ ছুটে নাই, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ছে। 2 নম্বর গুণ হইল যেই ব্যক্তিরা তাহাজ্জুদ কোনোদিন ছোটে নাই। 4 নম্বর হইল যেই ব্যক্তি আসরের সুন্নাত নামাজে ছাড়ে নাই। 4 নম্বর গুণ হইল যেই ব্যক্তিটা কোনোদিন পরনারীর দিকে তাকায় নাই। বন্ধু, এই কথাগুলো যখন প্রকাশ পেয়ে গেল, ওই সময়কার বাদশাহ শামসুদ্দিন আলতামাশা রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়া চলে গেছেন আর আমলটাও প্রকাশ পেয়ে গেল। তখন তিনি বললেন, এই গুণগুলো আমার মধ্যে আছে, আমি ইনার জানাজা পড়াবো। একটু বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, ইমানদার হইতে হইবে, নবীওয়ালা ইমান, আল্লাহর প্রতি ইমান আনতে হবে অন্তর এবং অন্তর থেকে, এমন ভাবে যে সব কিছু বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ যত বিধিবিধান আহকাম নাজিল করেছেন সব পকপটে স্বীকার করে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে 5টা গুণ বর্ণনা করেছেন সূরা আনফালের মধ্যে, তার মধ্যে একটা গুণ হইল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
মুমিনদের যে সম্পদ আছে তার থেকে তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা খরচ করবে। আল্লাহ তাআলা জান দিতে বলছে, মালও দিতে চাইছে, কিন্তু জান দেওয়ার জন্য যদি বলা যায় আমার বন্ধুরা আমার ভাইরা জান দেওয়ার জন্য প্রস্তুত অনেকে আছে, মাল খরচ করার বেলায় কিন্তু অনেকেই রাজি না। কথা কোন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা আমার যুবক বন্ধুরা বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনে চিরদিন থাকার জায়গা না, চিরজীবন থাকা যাবে না। কিন্তু যেই ব্যক্তিটা ঈমান ও আমল নিয়ে কবরে যাইতে পারবে সেই হবে সফল কাম। বাবাজি বন্ধু আমার ভাইরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় মৃত্যু এসে যেতে পারে। দেখো না কতদিন দেখলাম, কত জায়গায় দেখলাম, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, নদী ডুবিয়ে, নদীতে লঞ্চ ডুবিয়ে মারা যায়। হঠাৎ করে ভালো মানুষের সাথে কথা হয়, আমার বন্ধুরা আমার ভাইরা সকালবেলায় ফোন আসে, টেলিফোন আসে, ওই ব্যক্তিটা আর দুনিয়ার জমিনে নাই। অনেক সময় কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, আজকের এই মেরুয়া গুনা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিনের বুজুর্গ বান্দার পদচারণার ঘটেছে। বন্ধুরা আমার ভাইরা, এই রকম সুন্দর পরিবেশ, সুন্দর মাহফিল প্রতি বছর হবে, প্রতিবার হবে, এটা আমরা চাই কি চাই না? আমার বন্ধুরা বেশিক্ষণ বিরক্ত করব না ভাইরা আমার, শাইখ চলে আসবেন অতি অল্প সময়ের মধ্যে, উস্তাদজি চলে আসবেন। এর পূর্বেই আমার বন্ধুরা আল্লাহর ঘর মসজিদের জন্য আমার বন্ধুরা আমার ভাইরা এইরকম তাফসির মাহফিল যেন প্রতি বছর আয়োজন করা যায়। আল্লাহর কোন বান্দা আছেন 10,000, 20,000, 15,000, 5,000 যে যেরকম পারেন একটু অল্প সময় দিলটা নরম করে আসবেন। অল্প সময়ের মধ্যে যেন আমার বন্ধুরা আমার ভাইরা আপনারা এই দানগুলো করতে পারেন এবং উস্তাদজি শাইখ আসতে পারেন। মূল্যবান আমার বন্ধুরা আমার ভাইরা মুক্তা ঝরানো কথা আপনাদেরকে শোনাবেন, যে যাদের কথায় শুধু নূর ঝরে। আমার বন্ধুরা আমার ভাইরা